গুজবে কান্না দেয় ভালো। গত ১ আগস্ট হারুনকে গোয়েন্দা শাখা ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ ২ আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল, কোথায় আছেন হারুন? আপনারাই তো বলেন যে ডিবি হলো একটা আস্থার জায়গা, আপনারা বলেন না যে ডিবি হলো একটা আস্থার জায়গা, ডিবিতে গেলে সকল মানুষ তাদের কথা শুনে। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়ার মূল কুশীলব ছিলেন হারুন। শুধু তাই নয়, সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। সমন্বয়কদের হেফাজতে রেখে আটকে রাখার ঘটনাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। হারুনের হঠকারী সিদ্ধান্তের পরও আন্দোলন দমানো যায়নি, বরং সরকার পতনের পর এখন লুকিয়ে বেড়াচ্ছেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা। বিভিন্ন সূত্র বলছে, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন। নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি। শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্মও খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেয়াল টপকাতে গিয়ে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন হারুন। দেয়াল টপকাতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপকভাবে আঘাত পান ডিআইজি হারুন আর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে অজ্ঞাত স্থানে চলে যান হারুন। তবে পুলিশের একটি সূত্র বলছে, কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন হারুন। স্ত্রীর যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে পালাতে যোগাযোগ করেন মার্কিন দূতাবাসে। তবে কূটনৈতিক সূত্র জানায়, তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। আরেকটি সূত্র বলছে, বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করেন হারুন। সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দর টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে চিনে ফেললে গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।